হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গ্রামারের টপিক নিয়ে ক্লাস নিব। এই টপিকটা কিন্তু আমাদের খুব পরিচিত, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সেটা হলো WH কোয়েশ্চেন। কিন্তু জিনিসটাকে আমরা ক্লিয়ারলি জানি, অনেকে কিন্তু কনফিউশন থেকে যায়। তা আমরা যদি WH কোয়েশ্চেনগুলো কি কি থাকে মূলত সেটা একটু দেখে ফেলি। চিন্তা করো, কতগুলো প্রশ্নবোধক শব্দ হতে পারে। হু, কে, হোয়াট, কি, ওয়েন, কখন, ওয়্যার, কোথায়, আর কি বলা যেতে পারে, ওয়াই, কেন, এবং হাউ, কিভাবে, তাই না? মূলত কিন্তু এগুলোই হচ্ছে WH কোয়েশ্চেন। এরপরের কি থাকতে পারে? এই যে দেখো, হু মানে হচ্ছে কে, হুজ মানে হচ্ছে কার অথবা যার, হুম মানে হচ্ছে কাকে কিংবা যাকে। তো মূলত আমরা এই ব্যাপারগুলো কিন্তু দেখবো প্রশ্নে। তো উইদাউট এনি ফার্দার এডু, লেটস ডাইভ ইনটু দ্য কোয়েশ্চেন্স। বাই হুম, তাই না? তাহলে এখানে কি হতে পারে বলো তো? কাকে দ্বারা, কাহার দ্বারা ভেঙে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে যেহেতু প্রশ্নবোধক একটা বাক্য, সেক্ষেত্রে কি হয়, অক্সিলারি ভার্বটা আমাদের সাবজেক্টের আগে চলে আসে। তাহলে বাক্যটা ছিল দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, কিন্তু যখন প্রশ্নবোধক হবে তখন কি হবে, এই ওয়াজ যেটা সেটা আগে চলে আসবে। তাহলে কোনটা হবে? বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। খুব সহজ জিনিস, তাই না? তারপর আমরা ব্যাখ্যাটা দেখে ফেলি। দ্য ক্লাস উইল বিগিন at 8:30 AM। এটাকে আমাদের প্রশ্নবোধক করতে হবে, তাই না? তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা, দ্য ক্লাস। আমাদের অক্সিলারি ভার্ব কোনটা, ওয়েল। তাহলে অবশ্যই ক্লাসের আগে ওয়েল শব্দটা থাকবে। কোথায় কোথায় আছে? এখানে আছে ক্লাসের আগে, এখানেও আছে ক্লাসের আগে, এখানে নেই এটা বাদ, আবার এখানেও আছে ক্লাসের আগে। মানে তিন ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা শর্ত পূরণ করলো, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আছে। এবার যদি পরের প্রশ্নে যাই, বিগিন শব্দটা আছে কিনা। এখানে তো নেই, এখানেও নেই, এখানে আছে। তাহলে আমাদের বেস্ট পসিবল অপশন কি, at what time will the class begin? একটা কমপ্লেক্স সেন্টেন্স খুঁজে বের করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স কি সেটাকে আমরা জানি জটিল বাক্য, তাই না? জটিল বাক্যে কি হয় আমরা জানি যে ক্লজ তো সবাই পড়ে এসেছি। ক্লজ হচ্ছে যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, তাই না? কারণ সেটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে মনে ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে, আবার হতে পারে ডিপেন্ডেন্ট, যে নিজে পুরোপুরি প্রকাশ করতে পারে না, তার কারো সহায়তার প্রয়োজন হয়। চলো তো দেখি। টেল মি দ্য নেম ইউ হিয়ার। এটা কি আসলে একটা প্রশ্নবোধক সুন্দর বাক্য হলো? হয়নি কিন্তু, তাই না? এখানে যদি যাই, টেল মি, এটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। হোয়াট ইউর নেম, তারপর কিন্তু বাকি থেকে যায় ইজ, সেটা থাকতে হবে, সেটা নাই, অসম্পূর্ণ, এটা বাক্য হয়নি, তাই না? আবার টেল মি হোয়াট ইজ ইউর নেম, প্রশ্নবোধক হলে কি হবে, তাই না? এই যে হোয়াট ইউর নেম ইজ, সেটা হওয়ার কথা, ফরমেশনটা হয়নি। তাহলে সি নাম্বারে দেখতে পাচ্ছি টেল মি হোয়াট ইউর নেম ইজ। তাহলে কি হলো, এটা একটা সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা কমপ্লেক্স কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। হোয়াট টাইম, তারপর কি হবে, পারি আমরা, দ্য ট্রেন লিভস, এটা হচ্ছে নর্মাল বাক্য। প্রশ্নবোধক করলে কি হবে, একটা অক্সিলিয়ারি আগে চলে আসবে। অক্সিলিয়ারি কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেগুলো তো এখানে নেই। তাহলে আমাদের ডু আনতে হবে, তাই না? আবার এখানে এস আছে, তাহলে এস যুক্ত করে দিলাম। কোনটা হবে, ডি নাম্বারে, ডাজ দ্য ট্রেন লিভ। এই তো আমরা পেরে গেলাম।
পড়েছি ব্যাখ্যাটা, চলো তাহলে সামনে যাই। হোয়াট টাইম, তারপর কি হবে? একই জিনিস, ঠিক কিনা? বিগিনস দ্য ফিল্ম হবে না, আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে আগে, তো এটা বাদ। ডাজ বিগিন দ্য ফিল্ম হয় না, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকবে, তাই না? এখানে দেখো, এখানেও এস দিয়েছে, এখানেও এস দিয়েছে, ডাবল হয়ে গেলে ওটাও বাদ। তাহলে কি ডাজ দ্য ফিল্ম বিগিন, সেটা কিন্তু হওয়া উচিত। তাহলে আমরা বুঝে গেলাম। when ড্যাশ হিয়ার কি হবে? হ্যাড এর পরে কি গেট হয়? অবশ্যই হয় না, গট হতে পারতো, তো এটা বাদ। হ্যাভ এর পরে কি গেট হয়? সেটাও হয় না, তাহলে দুটোই বাদ। ইউ গেট নাকি ডিড ইউ গেট, এটা ভাবতে হবে। অবশ্যই অক্সিলারি ভার্বটা আসতে হবে, তাই না? একমাত্র বি নাম্বারে অক্সিলারি ভার্বটা আছে, ডিড ইউ গেট হিয়ার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কোন বাক্যটি সঠিক, কোনটি শুদ্ধ? এটা অবশ্যই আগে বসবে, ঠিক কিনা? এটা বাদ। ডিড ইউ হ্যাভ, অনেক ঝামেলা হয়ে গেল না? কিংবা হ্যাড, এই যে হ্যাড কিন্তু আগে বসবে, এটাও বাদ। সবচেয়ে সুন্দর কোনটা? হ্যাভ ইউ ডান, খুব সহজ। ব্যাখ্যা পড়েছি আমরা, বুঝেছি আশা করি। হোয়াট ডু ড্যাশ ইজ দ্য ড্যাশ কজ অফ এয়ার ড্যাশ, খুব সহজ জিনিস। এয়ারের সাথে কোনটা বসে? পলিউশন বসে। স্কার্সিটি মানে হচ্ছে ঘাটতি, বাতাসে তো আসলে কোনো ঘাটতি নেই, তাই না? তাহলে আমরা এটা বাদ দিতে পারি। এয়ার ফিল্থ, ফিল্থ মানে কি? নোংরা, ময়লা, কিন্তু বাতাসের ক্ষেত্রে ফিল্থ বলে না, বাতাসের ক্ষেত্রে পলিউশন বলে, তাহলে এটাও বাদ দিলাম। তাহলে এটা আর এটা থাকলো আমাদের হাতে। এখন হোয়াট ইউ সে ইজ, এটা কি হয় না? হোয়াট ইউ থিঙ্ক, তাই না? এটাই সুন্দর। হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য মেইন কজ অফ এয়ার পলিউশন। এই তো আমরা পেরে গেলাম। তাহলে হয়ে গেল। Nobody knows why dash, কি হবে? খুবই সহজ, আমরা পারবো, জিনিসগুলো ধরে ফেলেছি আমরা, তাই না? এখন চিন্তা করে দেখো, অলরেডি কিন্তু ওয়াই বলার মাধ্যমে প্রশ্নবোধক হয়ে গেছে, এরপরে কিন্তু নর্মালি বাক্যটা যাবে। তাহলে ওয়াই দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, তাই না? এখন আমরা বুঝতে পারছি। ওয়ার ড্যাশ অল দ্য বয়েজ ড্যাশ, প্রথমত বয়েজ প্লুরাল, তাহলে হ্যাজ হবে না, ডাজ হবে না, হ্যাভ অথবা ডিড, ঠিক না? তাহলে কোনটা সুন্দর হয়? ডিড যদি বলে, এটা কিন্তু পাস্ট টেন্স বোঝাচ্ছে, এরপরে কিন্তু গো বসবে, তাহলে এটাও হবে না। ওয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন, খুব সহজ জিনিস, সুন্দর করে ব্যাখ্যাটা লিখেছে, এটা আমরা একটু পড়ে ফেলি। আশা করি সবাই বুঝতে পেরেছি বিষয়টা। আই ডোন্ট নো, তারপর কি? হু হি ইজ, তাই না? এটাই হওয়া উচিত, হু হি ইজ, এক্স্যাক্টলি। এবং খেয়াল করে দেখেছো যে আই ডোন্ট নো হু হি ইজ পুরোটা মিলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না, তাই না? এটা একটা ফুল স্টপ হবে। এইখানে কিন্তু অনেকে ভুল করে থাকি, এই ভুলটা করা যাবে না। আই ডোন্ট নো ড্যাশ সো আর্লি ইন দ্য মর্নিং, কি হতে পারে? পারফেক্ট টেন্স মানে কি? মানে একটা কিছু একটু আগে শুরু হয়েছে, এখন তার প্রভাবটা বিদ্যমান আছে। অর্থাৎ এই যে ক্লাসটা দেখছো, বলতে পারো দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড 20 মিনিটস এগো, 10 মিনিটস এগো, তার মানে শুরু হয়েছে, এখনো প্রভাবটা বিদ্যমান, তাহলে পারফেক্ট টেন্সটাই হবে, তাই না? আই ডোন্ট নো ওয়ার কুড হি গো, এটা হবে না। কুড হি হ্যাভ গন, এটা হতে পারে। উড হবে না, ডিড হবে না। ওয়ার হি কুড হ্যাভ গন so early in the morning. Exactly, that is the correct answer.
Rashida has not been able to recall where, তারপর কি হবে? খুবই সহজ জিনিস, যেহেতু তুমি এখানে WH প্রশ্নবোধক করে ফেলেছো, এরপরে নর্মাল সেন্সে বসবে, প্রশ্নবোধক হবে না কিন্তু যে অক্সিলিয়ারি আগে চলে আসবে, এটা হবে না, এটার মাধ্যমে প্রশ্নবোধক হয়ে গেছে। তারপরে নর্মালি বাক্যটা বসে ওয়ার শি লিভড, ঠিক কিনা? ডু ইউ নো, তারপর কি হবে? প্রশ্নবোধক বাক্য ওয়াই ইজ অথবা ওয়াই ওয়াজ, ঠিক কিনা? যেহেতু টুডে, তাহলে কি হবে? টুডের সাথে ইজ হবে, ঠিক কিনা? ওয়াই ইজ আওয়ার অ্যাবসেন্ট টুডে। কোনটা সঠিক প্রশ্ন? খুব সিম্পল জিনিস, ডু ইউ নো ওয়ার হি লিভস, তাই না? অনেক ইজি একটা জিনিস এটা। The families were told evacuate their houses immediately. Evacuate মানে কি? ওই যে যখন খুব বিপদ আপদ হয়, ঘর ছেড়ে যেতে বলে না? ভূমিকম্প হলে, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হলে, সেটা যে সবাই বেরিয়ে যাও ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে। তারপর কি হবে? দেখা যাচ্ছে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে হওয়া উচিত। এখানে প্রেজেন্ট টেন্স বাদ দিলাম, ঠিক কিনা? রেইজ এবং রাইজ, এটা পার্থক্য আমরা জানি। রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ, অর্থাৎ ওর কোনো অবজেক্ট লাগে না। রেইজ হলো ট্রানজিটিভ, ওর একটা অবজেক্ট লাগে। যেমন দ্য সান রাইজেস মানে নিজে নিজে উঠে, আর আই রেইজ, ইয়োর প্যারেন্টস রেইজ ইউ, তোর মা বাবা তোমাকে বড় করে তুলেছেন। তাহলে দেখো, ওয়াটার নিজে নিজেই তো উঠবে, তাহলে রেইজ হবে? হবে না, রাইজ হবে। তাহলে এটাও হবে না, দুটা বাদ দিলাম। ওয়েন আপ ওয়াজ গোয়িং দ্য ওয়াটার, এটা কোনো বাক্যই হয় নাই, তাহলে খুবই সহজে আমরা ধরে ফেললাম ওয়েন দ্য ওয়াটার বিগ্যান টু রাইজ। এই তো আমরা পেরে গেলাম জিনিসটা। Can you tell me how far dash from the library? I have no idea how long dash take to get there on foot. কি হতে পারে? চলো আমরা সেকেন্ড পার্টটা দেখি। I have no idea how long, কি হতে পারে? হাউ যেহেতু বলেছে প্রশ্নবোধক, এরপরে বাক্য নর্মাল সেন্সে বসবে, অক্সিলিয়ারি সাবজেক্টে পরে বসবে, ইট উইল, তাই না? তাহলে এখানে আছে, এখানে আছে ইট উইল, বা এগুলো বাদ। এবার চলো প্রথম পার্টটা দিই। ক্যান ইউ টেল মি হাউ ফার, এখানে কি হতে পারে? ওয়ান্স অ্যাগেন, এখানেও হাউ বলা আছে, তাহলে অক্সিলিয়ারি সাবজেক্টে পরে বসবে, দ্য মিউজিয়াম ইজ, দ্য মিউজিয়াম ইজ, তাহলে এ নাম্বার হয়ে গেল। এইবার লাস্ট প্রশ্ন ফর টুডে, কুড ইউ প্লিজ টেল মি ওয়েন, কি হবে এইটা? আমরা পারবো সবাই। দ্য বাস ইজ লিভিং। আশা করা যায় WH কোয়েশ্চেন্স অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন্স ব্যাপারটা নিয়ে যে কনফিউশন ছিল মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, কঠিন কিছু না, একটু প্র্যাকটিস প্রয়োজন, তাই না? মানে বাক্য বিভিন্ন ধরনের ফর্মে বসে প্রশ্নবোধক করতে গেলে আমরা সেটা একটু খেয়াল রাখবো অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবো। ওকে, so see you in another time in another class. Until then, take care. Allah Hafiz.